বন্ধুরা, আজকে আমরা আপনাদেরকে একটি ছাগল এবং একটি সিংহের বাচ্চার ঘটনা শোনাবো। একটি ছাগল যখন একটি সিংহের বাচ্চাকে লালন পালন করলো, কিন্তু সেই সিংহের বাচ্চা যখন বড় হলো তখন সে ছাগলের সাথে এমন কিছু একটা করলো যেটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। ভিডিওটি শুরু করার আগে আসুন একটু প্রার্থনা করি। হে আল্লাহ, আমাদের সকলকে বিপদ আপদ থেকে সর্বদা রক্ষা করুন। যারা বিপদ আপদ থেকে রক্ষা পেতে চান তারা কমেন্টে লিখুন আমিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন। ও যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শক, এই ঘটনাটি ঘটেছে একটি ভালো ছাগলের সাথে। একটি ঘন জঙ্গল ছিল যেখানে একটি ছাগল তার ছোট ছোট বাচ্চাদের সাথে থাকতো। বড় ছাগলটি তার বাচ্চাগুলোর জন্য খাবার সংগ্রহ করতে জঙ্গলের কিছু একটা ভিতরে গিয়েছিল। ছাগলটি যাওয়ার পর তার বাচ্চাগুলোকে বলে দিয়েছিল, আমরা যেখানে থাকি এটা হচ্ছে আমাদের ঘর, তোমরা এখান থেকে বের হয়ে কোথাও যেও না, কেননা আমি শুনেছি এই জঙ্গলে একটি অনেক খতরনাক ভয়ানক সিংহ এসেছে আর সে ছোট ছোট বাচ্চাগুলোকে খেয়ে ফেলে। এভাবে সে ছাগলটি তার বাচ্চাগুলোকে বুঝিয়েছিল যেভাবে সাধারণত একজন মা তার বাচ্চাগুলোকে বোঝায়, এবং তাদেরকে যদিও ঘরের ভেতরে থাকতে বলেছিল কিন্তু তারা তো বাচ্চা, তাই তারা খেলাধুলা করতে চাইছিল। যখন সে বাচ্চাগুলোর মায়ের দেরি হচ্ছিল খাবার খুঁজে নিয়ে আসতে, তখন সে ছাগলের বাচ্চাগুলো ঘর থেকে বাইরে বের হয়ে খেলতে শুরু করলো। সে সিংহ সুযোগ সন্ধানী ছিল, আবার ক্ষুধার্ত ছিল, তাই দূর থেকে লালসার নজরে সে বাচ্চাগুলোকে দেখছিল। এরপর সে সিংহ সে ছাগলের দুটি বাচ্চার উপরে আক্রমণ করে এবং তাদেরকে খেয়ে ফেলে। এরপর তাদের মা যখন বাসায় ফিরল তখন সে দেখতে পেল তার বাচ্চা বাসায় নেই এবং তাদের হাড়গুলো এদিক সেদিক পড়ে রয়েছে। এটা দেখার সাথে সাথে ছাগল বুঝে গেল তার বাচ্চার সাথে কি ঘটেছে, কেননা অনেক ভয়াবহ এবং সিংহ একটি প্রাণী তার বাচ্চাগুলোকে খেয়ে ফেলেছে। তার তো আর করার কিছুই নেই। এরপর সে ছাগলটি কান্না চোখে আকাশের দিকে তাকিয়ে থাকলো এবং মহান আল্লাহ তাআলার দরবারে প্রার্থনা করলো, হে আল্লাহ, আমার বাচ্চাগুলোকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে। এক মায়ের প্রতি এত বড় অপরাধ, কিন্তু তারপরও আমি ধৈর্য ধরে থাকবো, কোনো অভিযোগ করব না। কিন্তু সে সিংহ অনেক খারাপ কিছু একটা করেছে। সে ছাগলের মনে সে সিংহের জন্য ঘৃণা জন্ম নিল। কিন্তু মহান আল্লাহ তাআলা সেই ছাগলটির দ্বিতীয়বার আবারও পরীক্ষা নেওয়ার ছিল। একদিন সেই ছাগল যখন উদাস হয়ে একটি জায়গায় বসেছিল এবং ভাবছিল, এখন আমি কি করব, আমার তো কোনো বাচ্চা কাচ্চা নেই, সব কিছু বাদ দিয়ে খাবারের সন্ধানে চলে যায়। এমন সময় জঙ্গলের ভেতরে হঠাৎ করে ঝড় শুরু হয় আর সেই ছাগলটি হেঁটে যাচ্ছিল। কিন্তু এমন সময় হয়েছে এই ছাগলটি কারো কান্নার আওয়াজ শুনতে পেল, আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো, কিন্তু সে আওয়াজ পরিষ্কারভাবে শোনা যাচ্ছিল না। এরপর সেই ছাগলটি যখন তার দিকে তাকিয়ে দেখল, তার চোখে পড়ল একটি সিংহের বাচ্চা। সে অনেক ছোট ছিল এবং তাকে দেখে মনে হচ্ছিল সে মাত্র জন্ম নিয়েছে এবং সে এখনও হাঁটা চলা করতে পারে না, আর দূর থেকে দেখে অসুস্থ মনে হচ্ছিল। সে ছাগলটি একবার সে সিংহের বাচ্চাটিকে দেখেও না দেখার ভান করল। মনে মনে ভাবলো, আমি তাকে কেন দেখব, ছোট হয়েছে তো কি হয়েছে, সে তো সিংহের বাচ্চা, আরেকজন সিংহ আমার দুই বাচ্চাকে খেয়ে ফেলেছে, না না, আমি কোনো ভালো কাজ করব না। সেই ছাগল সে সিংহের বাচ্চাকে না দেখার ভান করে সামনে এগোতে লাগলো। কিন্তু এমন সময় তার মনে হলো, সিংহ তো আমার বাচ্চাগুলো খেয়েছে, তাই বলে আমি বাচ্চাগুলোর সাথে এমন কাজ করতে পারি না। আল্লাহ সেই ছাগলের মনে ভালো মন মানসিকতা দান করেছেন এবং তার মনে ভালোবাসা দান করেছেন, যে ভালোবাসা সবার জন্য। এ তোমার বাচ্চা নয় তো কি হয়েছে, কারো না কারো তো বাচ্চা। এই কথাটি যখন তার মনের মধ্যে আসলো তখন তার সিংহের বাচ্চার প্রতি দরদ হলো। সিংহের বাচ্চাটি অনেক ক্ষুধার্ত চোখে সেই ছাগলের দিকে তাকিয়ে রইল। আর সেই ছাগল বুঝে গেল নিশ্চয়ই এই সিংহের বাচ্চা অনেক বেশি ক্ষুধার্ত, কেননা তার আশেপাশে কেউ নেই। এরপর সে সিংহের বাচ্চাকে দুধ পান করালো, কিন্তু এমন সময় হঠাৎ করে ঝড় থেমে গেল। এরপর সেই ছাগলটি সিংহের বাচ্চাকে একটা জায়গায় রেখে চলে যেতে চাইল, কিন্তু তখন তার মনে হলো এই বাচ্চাটিকে এখানে একা রেখে চলে গেলে যদি সে মারা যায়। এরপর সেই ছাগলটি সে বাচ্চার সাথে 2-3 দিন পর্যন্ত সেখানেই থাকলো এবং তার বাসায় ফিরে গেল না, আর খুব ভালো করে সিংহের বাচ্চার যত্ন নিতে থাকলো। সেই ছাগলটির দেখাশোনার কারণেই সিংহের বাচ্চাটি খুব তাড়াতাড়ি সুস্থ সবল হয়ে গেল। এরপর সেই ছাগল চিন্তা করলো, এখন তো সিংহের বাচ্চা সুস্থবান হয়ে গেছে, এবার আমি চলে যাই। কিন্তু
তখন তার সেই বাচ্চাটির উপর এই রকম হলো, কেননা তার মা বাবা তো তার কাছে ছিল না। ছাগল এটাও ভাবলো সে যদি একা এখানে থাকে তাহলে হয়তোবা সে কোনো শিকারের শিকার হয়ে যেতে পারে। এরপর সে তাকে তার বাসায় নিয়ে আসলো, আর এখানে সিংহের বাচ্চা সেই ছাগলের সাথে থাকা শুরু করলো, কেননা সে তার মা হয়ে উঠেছে। এরপর সেই ছাগল মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আবারও তার বাচ্চার জন্ম দিল। কিন্তু তারপরও সেই ছাগল তার বাচ্চার মধ্যে এবং সিংহের বাচ্চার মধ্যে কোনো তফাৎ করলো না, বরঞ্চ তার বাচ্চার মতো করে সেই সিংহের বাচ্চাকেও লালন পালন করতে লাগলো। সেই সিংহের বাচ্চা মনে করত এই ছাগল আমার মা। এরপর ধীরে ধীরে সে সিংহ বড় হয়ে গেল আর সেই ছাগল বুড়ো হয়ে গেল। এরপর একদিন সেই ছাগলটি মনে মনে ভাবতে লাগলো, এখন তো সিংহের বাচ্চাটি অনেক বড় হয়ে গেছে, আর এখন সে জেনে গেছে সে সিংহ, ছাগলকে খায় না, না জানি এখন সে কি করবে। সিংহরা সাধারণত তার চেয়ে দুর্বল প্রাণীদের উপর হামলা করে। এরপর সেই ছাগল ভাবলো সিংহ হয়তো আমাকেও একদিন খেয়ে ফেলবে, আর হয়তোবা আমার বাচ্চাগুলোকেও খেয়ে ফেলবে। এমন সময় সেই ছাগল আল্লাহ তাআলা দরবারে প্রার্থনা করলো, হে আল্লাহ, তোমার উপর ভরসা করেই আমি এই সিংহের বাচ্চাকে লালন পালন করেছি। এই সিংহের মনে তুমি আমার জন্য ভালোবাসা দিয়ে দিও। সেই সিংহের বাচ্চা এখন জোয়ান হয়ে গিয়েছে এবং সেই ছাগল বলেছে, মা, তুমি তো বৃদ্ধ হয়ে গিয়েছ, আমি এখন তোমার খেয়াল রাখবো, আর আমার যে দুজন ছোট ভাই রয়েছে আমি তাদেরও খেয়াল রাখবো। সেই সিংহের মুখে এই কথাগুলো শুনে সেই ছাগল সিংহকে অনেক দোয়া দিল। বন্ধুরা, মহান আল্লাহ তাআলার কুদরত দেখুন এবং ভালোবাসার ফলাফল দেখুন। একবার যখন সেই ছাগল ঘাস খাচ্ছিল এবং তার আশেপাশে তার বাচ্চাগুলো খেলছিল, হঠাৎ করে সেখানে এক ভয়ঙ্কর সিংহ চলে আসে। সে সিংহ সেই ছাগল এবং তার বাচ্চাকে খেতে চাচ্ছিল, কিন্তু সেখানে সেই যুবক সিংহটি ছিল। সে অন্য সিংহটিকে বলল, তুমি আমার মাকে খেতে পারো না। কিন্তু অন্য সিংহটি বলল, তুমি তো আমার সাথে, তুমি তো আমার মতো দেখতে, আমাদের কাজ তো ছাগলকে এবং তার বাচ্চাগুলোকে খেয়ে ফেলা। এমন সময় সেই যুবক সিংহটি বলল, তুমি আমাকে যে কথাগুলো বলছো আমি তোমার কথা বিশ্বাস করি না। আমি যখন ছোট ছিলাম আমার কেউ ছিল না, তখন এই ছাগল আমাকে লালন পালন করেছেন। তিনি আমার মা হয়ে আমাকে তার বাচ্চার মতোই লালন পালন করেছেন। আর এখন আমি যুবক হয়ে গিয়েছি, শক্তিশালী হয়েছি, আমি কি এখন থেকে খেয়ে ফেলবো? আমি নিজেও খাবো না, তোমাকেও খেতে দেব না। আমার মাকে শুধু না, তুমি আমার মায়ের অন্য দুইজন সন্তানকেও হাত দিতে পারবে না, কেননা তাদের হেফাজত করার জন্য আমি এখানে আছি। যে সিংহ হামলা করতে এসেছিল সে রাগ দেখাতে লাগলো এবং বলতে লাগলো, তুমি পাগল হয়ে গেছো, একে খেয়ে ফেলো এবং নিজের পেট ভরে নাও। কিন্তু সেই যুবক সিংহ বলল, তুমি তাদেরকে খেতে এসেছ এবং তোমার পেট ভরাতে এসেছ, কিন্তু আমি এটা কখনোই হতে দিব না। এরপর দুই সিংহের মধ্যে মারামারি লেগে গেল এবং যুবক সিংহটি বলল, এই ছাগল আমার মা, আমি তার কোনো ক্ষতি হতে দিব না। তারপর সেই যুবক সিংহ অন্য সিংহকে খতম করে দিল। কিন্তু এদিকে সে ছাগলের চোখে পানি চলে আসলো এবং সে মহান আল্লাহ তাআলার দরবারে বলতে লাগলো, আমি তোমার উপর বিশ্বাস রেখেছি, আর তাই আমি এই সিংহের বাচ্চাটিকে আমার বাচ্চা বানিয়েছিলাম, আর আজ সে সত্যি সত্যি আমার সন্তান হয়ে গেল। তো বন্ধুরা, এভাবেই একটি ছাগল একটি সিংহের বাচ্চাকে লালন পালন করে বড় করলো এবং সেই সিংহের বাচ্চা সেই ছাগলের সন্তান হয়ে গেল। প্রিয় দর্শক, চলুন আরেকটি ঘটনা জেনে নেই। এই ঘটনা রয়েছে এই প্রতিটি মুসলমানদের জন্য শিক্ষা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গাছের পাতা ছেঁড়া যাবে না, বিনা কারণে কেউ গাছের পাতা যেন না ছিঁড়ে। পশু পাখিকে হত্যা করা যাবে না, কোনো পশু পাখিকে এনে বন্দি করে রাখলে সেটা করা যাবে না। প্রিয় ভাই ও বোনেরা, এই ঘটনায় রয়েছে প্রতিটি মুসলমানদের জন্য শিক্ষা। ঘটনাটি সম্পূর্ণ দেখলেই আপনি বুঝতে পারবেন, এবং আপনি যদি এই ঘটনাটি সম্পূর্ণ দেখেন আপনি নিজেই কমেন্টে লিখবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আমিন। তো চলুন শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট কয়েকটি কথা বলি। যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা এই ভিডিওটি এই পর্যন্ত দেখে ফেলেছেন তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। তো চলুন শুরু করি। একদা একটি গ্রামে রহিম নামে এক যুবক ছিল। তার বয়স ছিল 14 বছর, ক্লাস 7-এ পড়তো। সে প্রতিদিন স্কুলে যেত। এই সময়টা যুবকদের মাথায় রক্ত গরম থাকে, অনেক ডিসিশন নিয়ে ফেলার সেটা তার জন্য অন্যায়, কিন্তু নিজের কাছে ন্যায় মনে হয়। এই সকল যুবকদের বাবা মা তাদেরকে যেটা বোঝাবে সেটা সর্বদা উল্টো বুঝবে। এই যুবক বন্ধুদের সাথে খেলাধুলা করত
একদিন স্কুলে যাওয়ার সময় রাস্তার পাশ দিয়ে দেখে একটি গাছের উপর একটি ঘুঘু পাখি বাসা রয়েছে। সে সেটি দেখে স্কুলে চলে যায়। যখন স্কুল ছুটি হয়ে যায় তখন তার এক বন্ধুকে বিষয়টি বলে যে আজকে একটি পাখি ধরব। এরপরে সে তার বন্ধুকেও সেই পাখিটির বাসা দেখায় এবং দুজনে মিলে বুদ্ধি করে যে এই ঘুঘু পাখিটিকে আমরা রাতের আকাশে ধরব। সুন্দর করে তারা সেই রাতে উপস্থিত হলো। রাত 9টা বাজে। সে সময় আস্তে আস্তে একজন গাছের উপরে ওঠা শুরু করলো এবং দেখতে পাচ্ছে যে ঘুঘু পাখিটি বাসায় রয়েছে। চুপ করে গিয়ে সে পাখিটিকে ধরে ফেললো এবং তার একটি ডিম এবং একটি বাচ্চা ছিল। ডিমটি ভেঙে ফেলে দিল এবং সেই ঘুঘু পাখিটি আর তার বাচ্চাকে নিয়ে বাড়ি চলে আসলো। সে বাঁশ দিয়ে একটি খাঁচা তৈরি করলো যেখানে সে পাখিটিকে রেখে দিল আর বাচ্চাটিকে হাতে করে নিয়ে বিভিন্ন বন্ধুদের দেখাতো। এদিকে সেই ঘুঘু পাখিটি একাই রয়েছে খাঁচায়। তার মনটা ছটফট করছে। তার সন্তানকে নিয়ে তারা খেলা শুরু করছে। চিন্তা করা যায় তখন সেই ঘুঘু পাখিটির চোখ দিয়ে পানি পড়া শুরু করলো। সেই ঘুঘু পাখিটি আল্লাহ তাআলাকে স্মরণ করলো। মহান আল্লাহ তাআলা মানুষকে সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে ঘোষণা করেছেন। মানুষ চাইলে বিভিন্ন পশু পাখিকে হত্যা করতে পারে। মানুষ চাইলে গরুকে হত্যা করতে পারে, ছাগলকে হত্যা করতে পারে, কুমিরকে হত্যা করতে পারে, সাপকে হত্যা করতে পারে, কিন্তু কারণ থাকতে হবে যেন মানব জাতির কোনো ক্ষতির কারণ না হয়ে থাকে। আপনি আপনার জীবনে অনেক পশু পাখিকেও হত্যা করতে পারেন। ইঁদুর বাসায় রয়েছে, আপনি তাকে মেরে ফেলতে পারেন, কিন্তু এর পিছনে বড় কারণ থাকতে হবে। যেমন ইঁদুর বাসায় অনেক কিছু ক্ষতি করে, অনেকের টাকা পয়সা কেটে দেয়, মূল্যবান জিনিস কেটে দেয়, কারেন্টের তার কেটে দেয়, ছোট বাচ্চারা সড়কে মৃত্যুর সম্ভাবনা পড়ে যায়। এটার কারণে ইঁদুরকে হত্যা করা যাবে, আল্লাহ তাআলা কোনো গুনাহ দিবে না। কিন্তু যদি কারণ না থাকে তাহলে সেই একটি প্রাণীকে মেরে ফেলে কী লাভ, যাকে কিনা আল্লাহ তাআলা নিজ হাতে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পশু পাখি পাঠিয়েছেন, বিভিন্ন জীবজন্তু পাঠিয়েছেন পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য। প্রতিটা জিনিসেরই কোনো না কোনো কাজ রয়েছে। প্রিয় দর্শক, আপনারা হয়তোবা জানেন যে উট মরুভূমিতে বেশি থাকে। উট যদি কখনো অসুস্থ হয় তাহলে জীবন্ত সাপ খাইয়ে দিতে হবে তাকে, তাহলে সে সুস্থ হয়ে যাবে। এটা তার জন্য ঔষধ। প্রতিটি প্রাণীকে, প্রতিটি জীবকে কোনো না কোনো কারণে সৃষ্টি করা হয়েছে। গাছকে সৃষ্টি করেছেন অক্সিজেন মানুষকে যেন সরবরাহ করে। এই জন্যে মানুষ যে নিঃশ্বাস ত্যাগ করে সেটা গাছ গ্রহণ করে। এটা কখনো কল্পনা করা যায়? আপনার আশেপাশে কত গাছ রয়েছে, আল্লাহ তাআলা সেই গাছের মাধ্যমেই আপনাকে বাঁচিয়ে রেখেছে। কত বিজ্ঞানী অক্সিজেন তৈরি করতে পারে। সারা দিন একটা মানুষ যতটুকু অক্সিজেন দরকার হয় সেটা কিনতে গেলে প্রায় 20 থেকে 50,000 টাকার কাছাকাছি চলে যাবে। অথচ আল্লাহ তাআলা সেই অক্সিজেন দিয়েছেন এই গাছের মাধ্যমে। অথচ মানুষ গাছের পাতা বিনা কারণে ছিঁড়ে। ছোট থেকে ক্লাস 2-এ যখন ছিলাম একটি পড়া ছিল আমাদের, যেখানে এক ছেলে গাছের পাতা ছিঁড়ছিল। হযরত মুসা আলাইহিস সালাম তাকে ডেকে বলেছিল, তুমি তোমার মাথার চুল ছিঁড়ে ফেলো। সে বলল, অনেক কষ্ট হচ্ছে তো। তাহলে তুমি কেন গাছের পাতা ছিঁড়ছ? সেও তো কষ্ট পায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের কান্না শুনতে পেতেন। সুবহানাল্লাহ। এখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছে এমন একটি যন্ত্র যেটা গাছের কান্না শুনতে পায়। অথচ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের কান্না শুনতেন প্রায় 1400 বছর আগেই। প্রিয় দর্শক, চলুন আমরা মূল ঘটনায় ফিরে যাই। সেই ছেলেটি সেই ঘুঘু পাখিটিকে নিয়ে, তার বাচ্চাকে নিয়ে অনেক খেলা শুরু করছে। এক সময় ঘুঘু পাখিটি বাচ্চাটি সেই ছেলেটির হাত থেকে পড়ে মৃত্যুবরণ করে। ঘুঘু পাখিটি দেখছিল, পাখিটির চোখ দিয়ে অনবরত পানি পড়া শুরু করেছে। সেই যুবকের একটি ছোট্ট ভাই, বয়স হবে তার 4 বছর। সে হঠাৎ বাসা থেকে হারিয়ে যায়, তাকে খুঁজে পাওয়া যায় না। সেই ছেলেটি বাবা মা তার ছোট সন্তানের জন্য কান্নাকাটি করছিল, চোখ দিয়ে পানি পড়ছিল। তারা কল্পনা করতে থাকে, না জানি কোথায় আমাদের সন্তান রয়েছে। ছেলেটি চিন্তা করতে ধরে, না জানি কোথায় আমার ছোট ভাই রয়েছে। কোথায় থাকবে না? কোনো মানুষ নিয়ে কি তাকে হত্যা করবে? তার কিডনি বিক্রি করে দেবে? কিছু টেনশন মাথায় ঢুকছে। রাতে যখন ছেলেটি ঘুমাতে গেল তখন তার ছোট ভাইয়ের কথা খেয়াল পড়ল। ভাইয়া বলে ডাকতো তাকে। সে মেনে নিতে পারছে না যে তার ছোট ভাই হারিয়ে গিয়েছে। তার বাবা মা মেনে নিতে পারছে না যে তাদের ছোট সন্তান হারিয়ে গিয়েছে। কোথায় থাকবে? কোন মানুষের বাসায় থাকবে? এত দিন একসাথে ছিল, কোনোভাবে মেনে নিতে পারছে না একজন বাবা মা। যদি সন্তান এভাবে হারিয়ে যায় আপনি পাগল হয়ে যাবেন। চিন্তা করুন, তাদের পরিবারের সকলে
কান্নাকাটি শুরু করেছে। 4 দিন পরে সেই ছোট্ট বাচ্চাটিকে খুঁজে পাওয়া যায়। আল্লাহর রহমতে কোনো ক্ষতি হয়নি। সে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অন্য একটি এলাকায় চলে যায় এবং সেই এলাকায় একজন মানুষ তাকে তার বাসায় রাখে এবং খোঁজাখুঁজি শুরু করে দেয় যে কার সন্তান এটি। সেই লোকটি 4 দিনের মাথায় সন্তান পায় যে এই বাড়ির এই সন্তান। তখন সেই ছোট্ট 4 বছরের শিশুটিকে তার বাসায় নিয়ে যায় এবং তার বাবা মাকে দেখে চোখ দিয়ে অনবরতে পানি পড়া শুরু করেছে। তার বড় ভাইয়ের চোখ দিয়ে পানি পড়া শুরু করেছে, যা আল্লাহ তাআলা তাদের পরিবারে সেই সন্তানকে তার ছোট ভাইকে ফিরিয়ে দিয়েছেন পুনরায়। প্রিয় দর্শক, সেই ছেলেটি ও তার বাবা মা সেই ঘুঘু পাখিটিকে ছেড়ে দেয়। তারা বুঝতে পারলো, তাদের ভুল বুঝতে পারলো। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা অনেক মানুষকে কখনো বিপদ দিয়েও শিক্ষা দেয়। আল্লাহ তাআলা মানুষের সর্বদা ভালো চায়। আল্লাহ তাআলা চায় যেন জীব হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে বানিয়েছেন যেন তারা সবসময় সর্বশ্রেষ্ঠই থাকে। প্রিয় দর্শক, যখন সেই ঘুঘু পাখিটিকে তার বাচ্চাটিকে নিয়ে এসেছিল এবং সেই ঘুঘু পাখির বাচ্চাকে তার চোখের সামনে মেরে ফেলা হয়েছিল, ইচ্ছাকৃতভাবে খেলাধুলা করতে গিয়ে মরে গেছে, এর মানে ইচ্ছাকৃতভাবে বলা চলে কি পরিমাণ কষ্ট পেয়েছিল। আল্লাহ তাআলা তো তার মধ্যে প্রাণ দিয়েছেন, তার মধ্যে ভালোবাসা দিয়েছেন, তার মধ্যেও তো গর্ভধারণের ক্ষমতা দিয়েছেন, তাকে মা বানিয়েছেন, তার সামনে তার সন্তানকে এরকম করা হয়েছে। আমি যখন ছোট ছিলাম তখন একটা ছোট্ট মুরগির বাচ্চাকে অনেক ভালো লেগেছিল। আমি যখন দৌড়তে গেলাম তখন দেখলাম মুরগির মা আমাকে দৌড়ে এসে ঠেকিয়ে দিয়েছে। আমার রক্ত পড়া শুরু হয়েছিল। এরপরে বুঝতে পারলাম যে পশু পাখির মায়া মমতা ভালোবাসা রয়েছে। প্রিয় দর্শক, এই ঘটনাটি দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা মানুষকে কখনো বিপদ দিয়েও পরীক্ষা করেন, আবার আল্লাহ তাআলা কখনো মানুষকে বিপদ দেন যেন তার ভুল সে সংশোধন করতে পারে। আবার আল্লাহ তাআলা মানুষকে কখনো বিপদ দেন যেন সে সকল গুনাহ থেকে বিরত থাকতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের সমাজে এগুলো অহরহ ঘটে চলেছে। এগুলো কোনো বানোয়াট ঘটনা নয়। আপনি আপনার আশেপাশে লক্ষ্য করে দেখুন, ছোট বাচ্চারা পাখি ধরছে অথচ তার বাবা মা তাদেরকে শাসন করছে না। কিছুক্ষণ আগে যে ঘটনাটি শোনালাম, এখন বলতে পারেন যে তার তো ছোট ভাই হারিয়ে গিয়েছে, তার বাবা মা তো কান্নাকাটি করছে। তার বাবা মার তো কোনো দোষ ছিল না, তার বাবা মার আসল দোষ ছিল তার এক সন্তান এক ঘুঘু পাখিকে নিয়ে এসেছে, তার বাচ্চাকে মেরে ফেলেছে। তার বাবা মার কাছে এগুলো সামান্য কিছু মনে হয়েছে, কোনো শাসন করে নাই। এজন্য আল্লাহ তাআলা সেই বাবা মাকে এবং সেই যুবককে শাস্তি দিয়েছেন। এটা কিন্তু শাস্তি নয়, এটা হচ্ছে শিক্ষা। তারা তাদের ভুল বুঝতে পেরেছেন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, একটিবার ভেবে দেখুন, একটিবার চিন্তা করে দেখুন, মহান আল্লাহ তাআলা আপনাকে কেন এই পৃথিবীতে পাঠিয়েছেন? মহান আল্লাহ তাআলা কেন আপনাকে ভালো রাস্তায় চলতে বলেছেন? কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে বলেছেন? প্রিয় দর্শক, আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেছিলেন তখন তার মুখ দিয়ে একটি কথাই বের হয়েছিল, সালাত। আমার উম্মতরা কখনো নামাজ পরিত্যাগ করিও না, কখনো করিও না। প্রিয় দর্শক, আমরা কোন রাস্তায় চলছি, কতদূর ভালো কাজ করছি? একবার চিন্তা করে দেখুন তো, মহান আল্লাহ তাআলা কেন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন? আমরা আসলে কি করছি? মহান আল্লাহ তাআলা একমাত্র আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন আমরা যেন তারই ইবাদত করি, অথচ এর ভেতরে আল্লাহ তাআলা কত সুযোগ সুবিধা করে দিয়েছেন। সংসার করার সুযোগ সুবিধা করে দিয়েছেন, চাকরি করার সুযোগ সুবিধা করে দিয়েছেন, ব্যবসা করার সুযোগ সুবিধা করে দিয়েছেন। কোনো বাধা নেই। আল্লাহ তাআলার কাছে এগুলো কোনো খারাপ কিছু নয়। একটিবার ভেবে দেখুন, একটিবার চিন্তা করে দেখুন, অথচ আমরা এত সুযোগ সুবিধা পাওয়ার পরও আমরা আল্লাহকে ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা যেগুলো নিষেধ করেছেন সেই কাজগুলোই আমরা বেশি বেশি করি। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে শুধু এতটুকুই বলবো, সর্বদা চেষ্টা করবেন আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ অনুযায়ী চলার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে কমেন্টে লিখুন আমিন।